হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। আরেকটি নতুন সকালে তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। জিএস ফ্যামিলি তোমাদেরকে অনেকটা ওয়েলকাম জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে নতুন দিন নতুন আরেকটি ব্লগ শুরু করছি। তো দুদিন কিন্তু গলার জন্য ভালো করে ঠিকঠাক মতো ব্লগ এডিটও ভিডিও শ্যুট করতে পারিনি, এডিটও করতে পারিনি। আর তোমাদের সাথে কিন্তু ভয়েসটার জন্য আমি একদিন মিস দিয়েছিলাম, কারণ ভয়েসটা প্রচণ্ড বসে গেছিলো। তো আজকে চেষ্টা করছি যথেষ্ট পরিমাণে একটু জোরে কথা বলার। তো এখন দেখো বাবা মাছ নিয়ে এলো, এখন ওই 9:30 মতো বাজে। তো 9:30 থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো মাছ নিয়ে এলো, সেই মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, আর এখন দেখো ভেজে নিচ্ছি। তো ভাজতে গিয়ে দেখছি হলুদ কিন্তু অনেকটাই কম দেওয়া পড়েছিল মাছের মধ্যে, সেই জন্য কিন্তু এমনটা লাগছে আর কি। আর কালকে একটা রেসিপি ভিডিও দেখছিলাম, আর বড়মশাইকে বলছিলাম যে আচ্ছা ওদের যখন রান্না করে রান্নার মধ্যে ধোয়া ওঠে না কেন? তো বললো যে ওরা হয়তো কম আঁচে রান্না করে। তো কম আঁচে রান্না করতে গিয়ে আজকে আমার মাছটাই ভেঙে গেছে আর কি ভাজতে গিয়ে। তো এখানে দেখো পুজোর জন্য ফুল তুলতে চলে এসেছি। স্নান কিন্তু আমার হয়ে গেছে, স্নান হয়ে গেছে। ওইদিকে ঠাকুর বাসন সবগুলো পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি দিনে 3টা করে ফুল তুলি আমার ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। 3টি ফুল কিন্তু অনেকটা যথেষ্ট আর কি, ঠাকুরের সিংহাসন ভরে যায়। সেটা তোমরা আমার ব্লগে নিশ্চয়ই দেখো। আর সত্যি ফুলগুলো তুলতে না ভীষণ মায়া লাগে। যতই হোক যত্নে গড়ে তোলা এক একটা গাছ থেকে এই সুন্দর সুন্দর ফুল পাওয়া। ফুল তুলে নিয়ে এসে তার আগেই কিন্তু আমি বাসনগুলোকে মেজে নিয়েছিলাম, সব কিন্তু তৈরি করে নিয়েছিলাম। এখানে ধূপ প্রদীপ জ্বেলে নিয়েছি। আর আজকে ঠাকুরের ভোগে অনেক দিন পর বাতাসা দেওয়া হচ্ছে। তো সব ঠাকুরের ভোগের মধ্যে দেখো তুলসী পাতা দিয়েছি, আর লক্ষ্মী ঠাকুরের ভোগের মধ্যে জলের মধ্যে দিয়েছি হলো, ভোগ বলবো না, প্রসাদের মধ্যে দিয়েছি হলো গোলাপ ফুলের পাপড়ি। কেন বলো তো? লক্ষ্মী ঠাকুরের প্রসাদে তুলসী পাতা দিতে নেয়। আর এখানে কিন্তু দেখো আমাদের গোপুর রয়েছে, গোপুর হাতে একটা বাতাসা ধরিয়ে দিয়েছি, গোপু সারাদিনে খাবে আর কি। তো দেখো এদিকে গোপাল সোনাকে কত মিষ্টি লাগছে। আর আমার একটা গোপাল রয়েছে বুঝলে তো, পিতলের, কিন্তু সেটাকে বসানো হচ্ছে না। আর এখন বসাবো না, কারণ একা সংসারে পারবো না এসব জিনিস আর কি করতে। আর গোপুর তো কত ভেজাল বলতে ওকে একটা বাচ্চার মতো লালন পালন করতে হয়, তোমরা তো শখ করে জানো হয়তো। তো এখানে দেখো এটা দুপুরবেলা ঘুম টুম দেওয়ার পর আর কি শেয়ার করছি। আর আজকে রান্না করা হয়েছিল ডিমের তরকারি, আর বোতে শাকের ঘন্ট করা হয়েছিল, ঘাটি আর কি। তো এখানে দেখো রয়েছে হলো দুটো বালিশ, যেগুলো আমাদের বিছানায় থাকে আর কি। বালিশ, ব্ল্যাঙ্কেট, কোল বালিশগুলোকে ভালো করে কিন্তু আমি গুছিয়ে নিয়ে এক সাইডে রেখে দিয়ে এখন এটাকে ভালো করে ঝেড়ে নিচ্ছি। আর বিছানার চাদরটাকে চেঞ্জ করবো ভাবছি, কিন্তু তুলে রাখবো কোথায়? আর খুব একটা নোংরাও হয় না আর কি। তো তুলতে হবে, কিন্তু আকাশের ওয়েদার খুব একটা ভালো না, সেই জন্য তুলছি না। তো এখানে দেখো নাইটিটার একটা সাইড আর কি সেলাই এক জায়গায় খুলে গেছিলো আর কি। তো সেই জন্য সেটাকে আমি ভালো করে দিয়ে দিচ্ছি, কারণ একটুখানি খুলে গেছে। তো এখন যদি সেলাই না করে দিই তাহলে খুলতে খুলতে অনেকটা আর কি বড় জায়গাটা ছিঁড়ে যাবে, তখন আবার মেশিনে দিতে হবে আর কি। তো মেশিনে দিতে গেলে তো নয়, আমাদের অনেকটাই সমস্যা হয়, কারণ আশেপাশে তো সেরকম নিয়ে যাওয়ার জায়গা নেই। আর বড়মশাই নিয়ে গেলে সেই সকালে যায় আর রাত্রে আসে, তো হয় দোকান খোলে না, আর আসার সময় দোকান বন্ধ হয়ে যায়। তো এখানে দেখো আমাদের পুচকা যে হয়েছে আমার ননদের ছেলে, তো তার জন্য কিন্তু আমি এখানে একটা কাঁথা সেলাই করেছি। তো সেটা পুরো কমপ্লিট হয়ে গেছে সেলাই করে, এখন শুধু সাইডগুলো দিয়ে কিন্তু বর্ডারগুলো লাগিয়ে দিলে কমপ্লিট হয়ে যাবে। আমি তোমাদেরকে পরে একদিন দেখিয়ে দেবো যে ওর জন্য কী কী বানানো হয়েছে আর কী কী নিয়ে যাওয়া হবে আর কি। যেদিন কেউ যাবে আমাদের বাড়ি থেকে ওকে দেখতে, সেদিন তোমাদের সাথে বা তার আগে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এখানে দেখো চাউমিন
বানাবো। চাউমিনটাকে সেদ্ধ করে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে রয়েছে কুচি করে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, নিয়েছি বাঁধাকপি। চাউমিনটা আজকে একটুখানি কম মনে হচ্ছিলো, আর বাঁধাকপিটা কিন্তু চাউমিনে খাওয়া যায়। এখানে দুটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, তার সাথে একটা ছোট্ট সাইজের নিয়ে নিয়েছি টমেটো, আর যেটা চাউমিনের মধ্যে মাস্ট নিয়ে নিয়েছি দুটো ডিম। তো চলো এখন এগুলোকে তৈরি করা যাক। যেহেতু তোমাদের সাথে সকালবেলায় কোনো রেসিপি শেয়ার করছি না, আর কদিন ধরে তোমাদের সাথে ঠিকঠাক ব্লগটাও শেয়ার করা হচ্ছে না, তাই রান্নাটাও ঠিকঠাক শেয়ার করা হচ্ছে না। তো এখানে দেখো একদিন ছিলাম না, আর বাড়ি যাওয়ার আগে কিন্তু ঘরটাকে পরিষ্কার করে দিয়েছিলাম। আর বাবা হয়তো জোরে আঁচটাও একটু বেশি দিয়ে ফেলেছিল, সেই জন্য দেখো কড়াইটা কিন্তু একটুখানি লাল হয়ে গেছে নিচের দিকটা। তো এখানে দেখো দুটো ডিম ফাটিয়ে এখন কিন্তু আমি এখানে ভুজিয়ার মতো করে নিলাম। এরপর বাঁধাকপি, টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কিন্তু একসাথে আমি দিয়ে দিয়েছি। আর একসাথে দিলেও কী হবে, এগুলো দিয়ে না একটুখানি জল বেরোবে যখন আমি লবণটা দেবো, হালকা, খুব একটা বেশি জল বেরোবো না। আর জলটা বেরোনো উচিত যাতে বাঁধাকপিটা একটুখানি সেদ্ধ মতো হয়ে যায় আর কি। তো এখন দেখো আমি সব কটাকে ভালো করে এক জায়গায় রেখে দিচ্ছি যাতে বাঁধাকপিটা একটুখানি সেদ্ধ হয়ে যায় আর কি। তো এখানে দেখো সেদ্ধ হয়ে গেছে, আর ভালো করে কিন্তু জলটা টেনেও নিয়েছে। আমি একটু একটু করে এখানে চাউমিন মেশাচ্ছি, আর একটু একটু করে কিন্তু ঘাটছি আর কি, যেহেতু অনেকগুলো মশলা রয়েছে। তো এখানে দেখো আমার কিন্তু পুরো চাউমিনটা কমপ্লিট হয়ে গেছে করা। আর আমি কিন্তু হলুদ দিতে একদমই পছন্দ করি না, কারণ আমার বর মশাই হলুদ ছাড়া খেতে ভালোবাসে আর কি। ও যেটা করে ওর বরের যা পছন্দ সেটাই আমার পছন্দ, কারণ ও যাতে ভালো খায়, এত কষ্ট করে করছে। ও যদি না খায় তো ব্যাপারটাতে গিয়ে খারাপ দেখায়, যাই করি না কেন ও খাবে, এরকম একটা ব্যাপার থাকে যাই করি আর কি। ও খেতে চাইলে সব কিছু বানানো হয়, তাছাড়া কিন্তু বানানো হয় না। এদিকে দেখো তেলটাকে ভালো করে গরম করে নিলাম, আর চাউমিনটাকে তো তুলে নিয়েছি। আর তখন যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম, আর দেখো খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি। আমার ক্যামেরাটা তো খুব একটা ভালো না, সেই জন্য ভালো কালারটা বোঝা যায় না আর কি। আর হলো বাইরে যখন উনানে রান্না করতাম, উঠানের মধ্যে, তখন কিন্তু কালারগুলো খুব ভালো আসতো। তো এই মাছের মুড়োটা দিয়ে এখন কিন্তু করব হলো বাটা করব, এই মাছের মুড়োটার বাটা করব। তো এখানে দেখো মাছের মাথাটাকে একটুখানি বেশিক্ষণ ভেজে নিলাম, আর সকালবেলাতেও কিন্তু এটা ভালো করে ভেজে নিয়েছিলাম। দিয়ে দিলাম ধনে পাতা, শুকনো লঙ্কা, আর কয়েকটা হলো রসুনের কোয়া। এদিকে দেখো ধনে পাতাটা বেশি হলো ভাজা না হয়ে যায়, সেই জন্য ওটাকে তুলে নিচ্ছি। আর এখানে মাছের মাথা, রসুন, শুকনো লঙ্কাগুলোকে কিন্তু আমি আর একটু ভালো করে ভেজে নেব। আর ধনে পাতাটাকে ছাঁকা তেলে করলাম যাতে যখন বাটবো এটার থেকে যেন কোনো রকম জল না বেরোয়, সেই জন্য কিন্তু আমি ওটাকে একদম তেলের মধ্যে ছেঁকে ভেজে নিয়েছি। আর খুব একটা যেমন নিম পাতা কুড়মুড়ে হয় সেরকম হয়ে গেছে কিন্তু। তো প্রথমে দেখো একটা শিলনোড়া নিয়ে নিয়েছি, যেটা বাড়িতে থাকে একটা। তো সেটার মধ্যে দেখো আমি এখানে দুটো লঙ্কা হবে, কারণ একটা বড় নিয়েছি আর দুটো ছোট ছোট নিয়েছি। আর মাছের বাটা বলো বা যাই বলো না কেন, বা এটাকে মাছ ভর্তা বললে অনেকে ভালো করে চিনবে আর কি। তো এগুলো করার জন্য কিন্তু শুকনো লঙ্কাটা আগে বেটে নিচ্ছি, কারণ পরে নিলে কিন্তু শুকনো লঙ্কাটা ভালো করে মিক্সড হবে না আর কি। তারপর দেখো রসুনের কোয়াগুলো নিয়ে নিলাম। আর এখন দেখো মাছের মুড়োটাকে আমি এই এই শিলটাকে দিয়ে ভালো করে থেতো করে নিচ্ছি আর কি। তারপরে এখানে দেখো ভালো করে একদম যাতে যে শক্ত একটা কাটা এরকম কোনো ভাবটা থাকে, যখন আমরা ভালো করে এটাকে বেটে নেব তখন কিন্তু সব তো মিলিয়ে যাবে, কিন্তু এইভাবে নিলে কিন্তু কাটা বা এগুলো থাকার ভয় থাকে আর কি। পুরোটাই নিঃসন্দেহে খেয়ে নিতে পারো, যে একটাও কাটা তোমার গলার মধ্যে বিঁধবে না। তো এখন দেখো আমার কিন্তু এটা ভালো করে বাটা হয়ে গেছে বলতে পারো, কিন্তু আমি আরেকটু ভালো করে বেটে নেবো, কারণ বাবার জন্য একটু ভালো করে মিশিয়ে নিলে ভালো হয় আর কি। তো চলো এটাকে ভালো করে বেটে নিই। দেখলেই তো সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর তোমরা যদি মাছ ভাজা বেশি লবণ দাও তাহলে কিন্তু লবণটা দেওয়ার প্রয়োজন নেই। তারপরে দেখো কুচনো পেঁয়াজ ছিল একটা, ভালো করে ঝুরি করে কেটে না, এটার সাথে কিন্তু এখন আমি মিক্স করে এটাকে নিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের মাছ ভাটা তৈরি।
মাছের মুড়োর বাটাটা করার পর এখানে দেখো আমি অফ ক্যামেরায় কিন্তু মাছের ঝোল রান্না করে নিয়েছিলাম। আসলে কালকে আমার আবার পার্লারে পার্লার না মেকআপ ক্লাসে যাওয়ার কথা আছে, ক্লাস আছে আর কি। তো সেই জন্য কিন্তু আমি রান্না করে নিলাম, ধনেপাতা দিয়ে রান্না করেছিলাম, কিন্তু আরেকটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি আর কি, উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো চলো আজকের ব্লগটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো আজকের মতো টাটা।